নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আজকে পাঠ করতে চলে এসেছি। শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা থেকে পাঠ করব। অবশ্যই শ্রী শ্রী মা স্বামীজি এবং ঠাকুরের চরণে আমি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আপনারাও সকলে আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ঠিকঠাক পাঠটা করতে পারি। ঠাকুর বলছেন যে সচ্চিদানন্দই গুরু, মুক্তি তিনিই দেন। মানে ঠিকঠাক যিনি গুরু হবেন তিনিই কিন্তু মুক্তি দেন। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, যারা তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবনের ভববন্ধন মোচন করে? ঠাকুর বলছেন যে মানুষের কি সাধ্য আছে যে অপরের দুঃখ দূর করবে বা সংসার বন্ধন থেকে মুক্ত করবে? যার ভুবন মোহিনী মায়া, মানে যিনি মায়াময়, যার ভুবন মানে পুরো মায়াতে ভুবন ভরিয়ে রেখেছে, সেই যদি চায় সেই তবেই সেই জীবকে মুক্ত করতে পারে। এই যে বলছে সচ্চিদানন্দ গুরু ছাড়া আর গতি নেই। যারা ঈশ্বর লাভ করে নাই, যারা তার আদেশ পায় নাই, তাদের কোনো শক্তি নেই যে তারা মানুষকে এই ভববন্ধন মোচন করে। আমি একদিন পঞ্চবটির কাছ দিয়া ঝাউতলায় বাহ্যে যাচ্ছিলাম। শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে। বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পর যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখি একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে। ছাড়তেও পাচ্ছে না, আবার গিলতেও পাচ্ছে না। বলছে একটা ঢোঁড়া সাপে ওই বড় ব্যাঙটাকে ধরেছে আর ব্যাঙটা খুব চিৎকার করছে। সাপটা ছাড়তেও পাচ্ছে না, আবার গিলতেও পাচ্ছে না। তো ওকে যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পরেই ব্যাঙের ডাক চুপ হয়ে যেত। বলছে জাত সাপ যদি খেত তাহলে 3বার ডাকের পরেই কিন্তু ব্যাঙের ডাকটা চুপ হয়ে থাকতো। ওটা ঢোঁড়া সাপে ধরেছে কি না, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। মানে ঢোঁড়া সাপ কিছুই জানে না, তাই জন্য তারও যন্ত্রণা। সে না পাচ্ছে খেতে, না পাচ্ছে বার করতে, তো সেই হিসেবে তারও যন্ত্রণা, আর যে ব্যাঙকে ধরেছে সেই ব্যাঙেরও যন্ত্রণা। যদি সদ্গুরু হয় তাহলেই জীবনের অহংকার 3 ডাকে ঘুচে যায়। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘোচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। যখন ঠাকুর এ ধরনের কথা বলছেন তখন একজন মানে আর কি ভক্ত বিজয়, তিনি বলছেন, মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবের অহংকারই মায়া। এই অহংকারই সব আবরণ করে রেখেছে। আমি মরলেই ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেলে, তাহলে সে ব্যক্তি তো জীব মুক্ত হয়ে গেল, আর ভয় নাই। বলছে ঈশ্বরের আশীর্বাদে যদি আমি অকর্তা, মানে আমি কেউ নই, আমি অকর্তা, কর্তা নই, যখন এই বোধ চলে আসবে তখন কিন্তু সব বোধ হয়ে যাবে। তাহলেই সেই ব্যক্তি জীব ভারমুক্ত হয়ে গেল, আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। বলছে এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপা একবার অহংবুদ্ধি ত্যাগ হয়ে যায় তাহলে কিন্তু ঈশ্বর দর্শন হয়। বলছে গুরুর কৃপায় যদি একবার অহংকার চলে যায়, ত্যাগ হয়ে যায়, তাহলেই কিন্তু ঈশ্বরের দর্শন হয়। 2.5 হাত দূরে শ্রী রামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর। মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে। তাই বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। যেই রূপ ভগবান সকলের কাছে, তবু এই মায়া আবরণ দরুন তাকে আমরা দেখতে পাই না। বলছে 2.5 হাত দূরে শ্রীরাম, আর মাঝখানে সীতা হচ্ছে মায়া, ব্যবধান। তাই জন্য লক্ষণ জীব সে ঈশ্বরকে এতটুকুনি, এত কাছে থেকেও ঈশ্বরকে দেখতে পায়নি, কারণ যে ওই সীতা মায়া। বলছে আমি যদি আমার মুখের সামনে একটা গামছা ধরি তাহলে তোমরা যেমন আমাকে দেখতে পাবে না, আমাদের অহংকার হচ্ছে সেই আবরণ, ওই গামছার মতন। ওই অহংকারটা আছে বলে আমরা ঈশ্বরের দর্শন পাচ্ছি না। ওই আবরণ সরে গেলেই
তাহলে কিন্তু আমরা ঈশ্বর দর্শন পাবো। এবং ঠাকুর সূর্যেরও উদাহরণ দিলেন, যে সূর্য যেমন সামান্য মেঘ এলে সূর্য আড়াল হয়ে যায়, আবার যেই মেঘটা সরে যায় তখন কিন্তু আমরা সূর্যের দর্শন পাই। সেই রকমই আর কি, ঈশ্বর হচ্ছে আমাদের এত কাছে, শুধুমাত্র ওই অহংকারের আবরণ আড়াল হয়ে আছে, তাই জন্য আমরা ঈশ্বর দর্শন করতে পারছি না। সেই রূপ ভগবান সকলের যে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে আমরা দেখতে পাই না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয়, বলছে জীবই তো সচ্চিদানন্দ স্বরূপ, মানে প্রত্যেক মানুষের মধ্যেই তো ঈশ্বর আছে। আমরা এ কথা তো বলি, আমরা মানি, আমরা জানি, কিন্তু আমরা মানতে পারি না। এটা হচ্ছে ব্যাপার, যে প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে। যখনই আমরা এটা মানতে পারবো, তখনই কিন্তু আমরা কাউকে হেয় করব না, কাউকে ছোট করব না, সকলকে আমরা সমান চোখে দেখতে পারবো। তো আমরা জানলেও আমরা কিন্তু আমাদের মানতে পারি না। কেন পারি না জানেন তো? এই যে অহংকার বোধ, এই আবরণ রয়েছে আমাদের মধ্যে, আমরা সব জেনে শুনেও ওই আবরণটাকে কিন্তু কিছুতেই সরাতে পারছি না। আমাদের মধ্যে সবসময় একটা কিন্তু অহংকার বোধ কাজ করে, যার জন্য আমরা সব জেনেও সব কিছু মানতে পারি না। এই যে বলছে জীব সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। তাই তারা, মানুষ জীব যে, তারা নিজেদের স্বরূপ কিন্তু ভুলে যাচ্ছে। এক একটি উপাধি হয়, আর জীবের স্বভাব বদলে যায়। যে কালা পেরে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, মানে এই সব এসে জোটে। স্টিক, ছড়ি বলতে যেটা লাঠিটা নেয় আর কি। রোগার লোকও যদি বুট জুতো পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করবে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতন লাফিয়ে লাফিয়ে উঠবে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ যে সে একটা কাগজ পেলেই তার ওপর ফ্যাঁস ফ্যাঁস করে লিখতে শুরু করে দেবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। বলছে টাকাও এমনই একটা উপাধি। টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়, সে আর মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন্নগরে গেছিলাম, হৃদের সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নাবজি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে এসে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললুম, ওরে হৃদে, এই লোকটার বোধহয় টাকা হয়েছে, তাই এই রকম কথা কইছে। হৃদে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে যাচ্ছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো, আর বললে, তোমার এত বড় সাধ্য যে আমায়, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস। টাকার কিন্তু এতই অহংকার। বলছে উপাধি, টাকাও কিন্তু উপাধি। বলছে একজন ব্রাহ্মণ এখানে আসা যাওয়া করতো, মানে ওই ঠাকুরের কাছে যাওয়া আসা করতো। সে বাইরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে যখন ঠাকুর কোন্নগরে গিয়ে লঞ্চঘাট থেকে নামছে, তখন সেই ঘাটে ব্রাহ্মণ বসে বলছে, কি ঠাকুর কেমন, মানে এমনভাবে বলছে। তখন ঠাকুর বুঝতে পেরে বলছে, ওরে হৃদে, লোকটার টাকা হয়েছে, তাই এমন কথা বলছে। তাই শুনে হৃদে হাসছে। এই হচ্ছে ব্যাপার, মানুষের টাকা হলে তার, বলছে কেউ যদি বুট জুতো পায়ে দেয়, সেই গটমট করে হাঁটে। তেমন কি মানুষ যে টাকা হয় না, যখনই টাকা হয়ে যায় তখনই কিন্তু তার ভিতরে একটা আত্ম অহংকার চলে আসে। আর এই অহংকারই কিন্তু আমাদের এই যে সব কিছু বোধ, বুদ্ধি, হ্যাঁ, চৈতন্য, সব কিছু থেকে কিন্তু আমাদের দূরে রেখে দিয়েছে, আমাদের মধ্যে ওই পর্দার আবরণ রেখে দিয়েছে। তাই জন্য কিন্তু আমরা সব কিছু জেনে বুঝেও কিছু দেখতে পাই না, শুনতে পাই না। এই হচ্ছে ব্যাপার। তো চললাম আজকে এই পর্যন্তই। ঠাকুর অসম্ভব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমাদের। তো আশা করি সকলের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আজকে চললাম আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।